আহত, আতঙ্কিত অবস্থায় কুড়াতে কুড়াতে সংকীর্ণ একটা প্যাসেজওয়ে ধরে ছুটছেন লেফটেন্যান্ট ডিন ডেভিল ক্রমওয়েল। অ্যামিউনিশন ফুরিয়ে গেছে ওর। পুরোতে বুলেটের আঘাতে একটা চওড়া গর্ত সৃষ্টি হয়েছে, সেটা থেকে অবিরাম ঝরছে রক্ত, নিংড়ে বের করে নিচ্ছে জীবন শক্তি। মুখটাও রক্তাক্ত, অগণিত আঁকা বাঁকা আঁচড়ের দাগ ওখানে। দেখে মনে হচ্ছে যেন কাটাকাটি খেলেছে কেউ। হাঁপাচ্ছে ক্রমওয়েল, বাতাস টানতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে ফুসফুসকে। ওই শেষ জীবিত ব্যক্তি। পুরো মেরিন দলটায় ও ছাড়া আর কেউ বেঁচে নেই। পেছনে শত্রুর আওয়াজ শুনতে পেল লেফটেন্যান্ট। গুঙ্গাচ্ছে, গজরাচ্ছে, তাড়া করে ফিরছে ওকে, শিকার করছে। ওরা জানে ক্রমওয়েলকে এতক্ষণে বাগে পাওয়া গেছে। অ্যামিউনিশন নেই ওর, ব্যাস এর সঙ্গে কন্ট্যাক্ট নেই কোনো সঙ্গী সাথীও। যে প্যাসেজটা ধরেও পালাচ্ছি ওটা দীর্ঘ, সরলরেখার প্রস্থ খুবই কম, কাঁধ লেগে যায় দুপাশে। ধূসর দাতব দেয়ালগুলোর মাঝে থেকে মাথা তুলে রেখেছে অসংখ্য রিবে। সামান্য ডানে বায়ে গেলেই ওগুলো কুচা খেতে হচ্ছে। জায়গাটা আসলে একটা যুদ্ধ জাহাজের অভ্যন্তর। শারীরিক যন্ত্রণার অসহ্য হয়ে উঠেছে। হাঁপড়ের মতো ওঠানামা করছে বুক। ক্রমওয়েলের মনে হলো আর এগোতে পারবে না। ঠিক এই সময় যেন দৈব বলেই উদয় হলো একটা দরজা। স্টেটরুমের প্রবেশদ্বার ওটা। পাল্লাটা 2 ইঞ্চি পুরো ইস্পাতের তৈরি। বিড়বিড় করে ঈশ্বরকে ধন্যবাদ দিল লেফটেন্যান্ট। হাতল ঘুরিয়ে ঢুকে পড়ল ভিতরে। বাড়ি পাল্লাটা টেনে ফ্লাই হুইল ঘুরালো। শক্ত হয়ে আটকে গেল ওটা। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল ক্রমওয়েল। কিন্তু পর মুহূর্তেই ধরাম করে একটা শব্দ হলো। কেঁপে উঠল বাড়ি পাল্লা। থামল না শব্দ, হতে থাকলো বারবার। ও পাশ থেকে অনবরত আঘাত করা হচ্ছে দরজায়। ভেঙে ফেলতে চাইছে, কিন্তু হার মানল না শক্তিশালী পাল্লা। সমস্ত আঘাত টেকিয়ে দিয়ে অটুট আছে সগর্বে। হাতের উল্টো পিঠ দিয়ে মুখের গাম মুছলেন লেফটেন্যান্ট। ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে থাকলো পাল্লাটার দিকে। স্বস্তি উবে যেতে শুরু করেছে। দক্ষ সৈনিকও তারপর ভয় পাচ্ছে। সঙ্গীদের করুণ পরিণত নিজ চোখে দেখেছে বেচারা। সেটা যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষকেই আতঙ্কিত করে তুলবে। কোনো মানুষ, কোনো সৈনিকের অমন ভয়াবহ মৃত্যু প্রাপ্য হতে পারে না। এমনকি মৃতদেহগুলোর উপরে ওরা যা চালিয়েছে তা বর্বরতা থেকে ছাড়িয়ে যায়। তবে বর্বরতা হোক বা যাই হোক, 600 ইউএস মেরিনের একটা বাহিনীকে নিখুঁত চক সাজিয়ে খতম করে দেওয়া চারটিখানি কথা নয়। এই ভয়াবহ পরিস্থিতিতেও ক্রমওয়েল মনে মনে স্বীকার করতে বাধ্য হলো শত্রুপক্ষের রণকৌশল ছিল অভিনব এবং চমৎকার। সেই কৌশলের বিরুদ্ধে একেবারেই অসহায় হয়ে পড়েছিল ওরা। পাল্টা আঘাত হানা তো দূরের কথা, আত্মরক্ষার কোনো সুযোগ পায়নি। আনমনে মাথা নাড়ল লেফটেন্যান্ট। হ্যাঙ্গার ডেক থেকে পালাবার সময় একবার ভেবেছিল আত্মহত্যা করবে, নির্দয় শত্রুদের হাতে ধরা দেবে না, কিন্তু সাহসে কুলোয়নি। মানুষের মন বড়ই বিচিত্র। নিশ্চিত মৃত্যুর সামনেও বাঁচার আশা জাগিয়ে রাখে। সেই আশায় এখন বিপদ ডেকে এনেছে। গুলি খতম। তাই চাইলেও আর আত্মহত্যা করতে পারছে না। হালকা একটা গড়গড় শব্দ কানে আসতেই চিন্তায় চেত পড়ল ক্রমওয়েলের। কাছ থেকে এসেছে ওটা। বেডরুমের উল্টো পাশে, ছায়ার ভিতর থেকে। জট করে ওদিক ঘুরল। কিছু বুঝে ওঠার আগেই ছায়ার ভিতর থেকে ছিটকে বেরোলো একটা বিশাল আকৃতির উমস দ্বিপতি। একটু কুজো হয়ে আছে, ছুটে আসছে ওর দিকে। মুখ দিয়ে উন্মত্ত শিম্পাঞ্জির মতো তীক্ষ্ণ আওয়াজ করে চলছে, কিন্তু ওটা শিম্পাঞ্জি নয়। লেফটেন্যান্টের উপর ঝাঁপিয়ে পড়ল প্রাণীটা। বাড়ি দেহের ধাক্কায় লোহার দরজার উপর আছড়ে পড়ল লেফটেন্যান্ট। মাথার পেছনটা টুকে গেল পাল্লার সঙ্গে। চোখের আধার দেখল ও, তবে অজ্ঞান হারালো না। হুড়মুড় করে পড়ে গেল মেঝেতে। নড়তে চড়তে পারছে না। মেঝেতে চিত হয়ে থাকা অবস্থায় দৃষ্টি বিস্ফোরিত হয়ে গেল। লম্বা ফলাওয়ালা একটা কেবার নাইফ কাপ মুক্ত করেছে শত্রু। বেডরুমের স্বল্প আলোতে ওটা ঝিলিক দিয়ে উঠল। আফসোস হলো ক্রমওয়েলের, জ্ঞান হারালো না কেন। তাহলে অত্যন্ত নিজের চোখে নিজেরই ভয়ঙ্কর পরিণতি দেখতে হতো না। প্রতিধ্বনি তুলে লেফটেন্যান্ট ডি ডেভিল ক্রমওয়েলের মরণ আর্তনাদ বেরিয়ে এলো এয়ারক্রাফটের ক্যারিয়ারের ভিতর থেকে। বাতাসে অনেকক্ষণ বেশি বেরোলো সেই আত্মচিৎকার। তবে সেই আর্তনাদ ওর শত্রু ছাড়া আর কেউ শুনতে পেল না। আশেপাশে আর কেউ নেই জীবিত। বিশাল যুদ্ধ জাহাজটা মানব বসতি থেকে অনেক দূরে, প্রশান্ত মহাসাগরের মাঝখানে একটা পুরনো পরিত্যক্ত রিফুয়েলিং স্টেশনের ডেকে বিড়িয়ে রাখা হয়েছে। স্টেশনটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। ওটা এমন এক দ্বীপ অবস্থিত
যার হদিস কোনো মানচিত্র পাওয়া যাবে না। 1943 সালে জাপানিদের হাত থেকে আমেরিকানরা ওটা ছিনিয়ে নেওয়ার পর থেকে চলছে এই অবস্থা। ম্যাপ মেকাররা যেন ভুলে গেছে দ্বীপটার অস্তিত্ব। এককালে গ্র্যান্ড আইল্যান্ড নামে পরিচিত ছিল ওটা। বেরিং প্রণালী থেকে 1000 মাইল দক্ষিণে এই দ্বীপ। সবচেয়ে কাছের ভূখণ্ড 500 মাইল দূরে। একটা এয়ারফিল্ড আছে দ্বীপে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টা ছিল বিমান বাহিনীর জন্য অমূল্য এক সম্পদ। এয়ারফিল্ডটা দখলের জন্য ভয়াবহ একটা লড়াই হয়েছে ওখানে। মরণপণ যুদ্ধ করেছে আমেরিকান আর